সালাম আলাইকুম। কি খবর পোলাপাইন? কেমন আছো তোমরা? আচ্ছা, আজকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও। ওকে, তো তোমরা হচ্ছে আমার ফার্স্ট অডিয়েন্স যারা আছো। এখানে কেমিস্ট্রি রিলেটেড সব টপিক পাবা, ঠিক আছে? আমি চেষ্টা করব যে তোমাদের এরকম করে দেওয়ার যে তুমি স্লাইডে থাকবে সবকিছু, তুমি স্ক্রিনশট একটা স্লাইডে তুলে নেবা, যে অনেকগুলা কোচিং কমন পেয়ে যাবো, সেহেতু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ইনশাল্লাহ আমি অনেক ভালো কন্টেন্ট আপলোড করবো, যেহেতু আমার ডিপার্টমেন্ট হচ্ছে কেমিস্ট্রি, সেহেতু একদম ডিপ অ্যান্ড শর্টকাট গুলা এখানে আলোচনা করবে। ওকে, সো লেটস স্টার্ট। এখানে আমার ইন্ট্রো দেওয়া আছে, তারপরে আমরা শুরু করতেছি। মোস্ট পিকুলিয়ার টপিক or peculiar chapter in your academic life, inter life। তো এখানে পিরিয়ডিক টেবিল অনেক ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? তুমি পিরিয়ডিক টেবিল তোমাকে মাস্ট একটা গুরুত্ব দিতে হবে, যে তোমাকে জিঙ্ক পর্যন্ত তো মুখস্থই রাখা লাগবে সবকিছু। ওকে, বাট তোমাকে অনেক ধরনের গুরুত্বপূর্ণ যেই ইয়াগুলো আছে, যেমন ধরো এই যে সিলভার, তারপরে আর্সেনিক, তারপরে আহ, আরো অনেক কিছু আছে, যেগুলো তোমাদের একটু মুখস্থ করে রাখা লাগবে, কারণ এটা অ্যাডমিশন অ্যান্ড এইচএসসি তো দিয়ে দিতে পারে আল্লাহ মালুম, ঠিক আছে? আর এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসে। আচ্ছা, পরের স্লাইডে দেখো যে এগুলা তোমরা জানো যে খাদ ধাতু কাকে বলে, এগুলো জানো। কিন্তু ভাইয়া একটা জিনিস খেয়াল করতে হবে, যে নরম ধাতু দিয়েও কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। নরম ধাতু, নরম ধাতু কোনগুলা, যে যেগুলোকে ছুরি দিয়ে কাটা যায়? সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, এগুলো হচ্ছে নরম ধাতু। ঠিক আছে? তারপর মিথ্যার ধাতু তোমরা জানো, যে মাটিতে যেগুলো পাওয়া যায়, মাটিতে বিভিন্ন ধরনের যৌগ আকারে পাওয়া যায়, এগুলোকে মিথ্যার ধাতু বলে। হ্যালোজেন, তারপর অপধাতু। মুদ্রা ধাতু তাদেরকে বলে ভাইয়া, যেগুলা হচ্ছে, যেগুলো দিয়ে মুদ্রা আগে তৈরি করা হতো, বা বিনিময় প্রথা যেগুলো যে চলতো, কপার সিলভার জিঙ্ক, মানে সরি কপার, কপার সিলভার গোল্ড, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু, যেগুলো দিয়ে আগে রাজা বিনিময় করতো, তাই না? যেমন টাকা। ভারী ধাতু হচ্ছে জিঙ্ক, ক্যাডমিয়াম, তারপরে মার্কিউরি। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরিকে ভারী ভারী ধাতু বানানো বলে, কারণ এগুলা হচ্ছে অনেক বেশি ডেন্স। এগুলা এমনি ভারী আর কি, এই জন্য ভারী ধাতু বলে, ডেন্সিটি অনেক বেশি থাকে। তো তোমরা জানো যে তরল, তরল ধাতু, তোমাদের তরল ধাতু হচ্ছে কি, মার্কিউরি, তাই না? মার্কিউরি দেখছো না, যে বলের আকারে থাকছে? হ্যাঁ, ওরা দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন সুন্দর। ঠিক আছে, স্ট্রেট টু হেভেন। তারপরে হচ্ছে চুম্বক ধাতু যেগুলা আছে, যেগুলো যে চুম্বক, প্যারাম্যাগনেট পড়ছো না তোমরা? প্যারাম্যাগনেট এর সামনে আছে, এই চ্যাপ্টারই আছে প্যারাম্যাগনেট, ডায়াম্যাগনেট, ফেরোম্যাগনেট, এগুলো। তো যেগুলা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি শো করে, তারা হচ্ছে প্যারাম্যাগনেট, ঠিক আছে? ম্যাগনেটিক আচরণ প্রদর্শন করে। প্যারাম্যাগনেটেরই একটা ভাগ হচ্ছে ফেরোম্যাগনেট। ফেরোম্যাগনেট কিভাবে হয়, যে এরা হচ্ছে ফেরোম্যাগনেট, এই যে তিনটা আমি মার্ক করছি, তিনটা ফেরোম্যাগনেট, মানে এরা চুম্বক ক্ষেত্র হটিয়ে দেওয়ার পরেও এরা কিন্তু চুম্বকের মতো আচরণ করে, মানে এরা স্থায়ী চুম্বক তৈরি করে। এটা হচ্ছে ফেরোমোন। এটা প্রতিনিধি মৌল, তবে বিরল নিষ্ক্রিয় ধাতু তোমরা জানো, জাফলজান। নিকৃষ্ট ধাতু, নিকৃষ্ট ধাতু অনেক সময় না জানার কথা, সেটা আয়রন আর কপার, এগুলো হচ্ছে নিকৃষ্ট ধাতু। কেন? কারণ এই দুটারই মরিচা, আর মরিচা করলে আসলে ওটারে কিরকম জানি মনে হয় আর কি, মানে ময়লা ময়লা জিনিস মনে হয়, ঠিক আছে? হাত দিতেই চলে না। অবস্থান্তর ধাতু ভাই, এই অবস্থান্তর ধাতু এর হচ্ছে এই ধাতুর আহ কি বলবো, এটা এত খারাপ মানুষ। হ্যাঁ, এদের মন যাচাই তাই করে। ঠিক আছে? মানে এদের বিচিত্র, বহুরূপী। ওকে, অবস্থান্তর মৌলের তুমি যদি আচরণ বুঝতে পারো, তাহলে মেয়েদের আচরণ বুঝতে তোমার কোনো সমস্যা হবে না, আমার যতদূর ধারণা আর কি। তো অবস্থান্তর ধাতু সবগুলো না, কিন্তু তোমার বিপ্লব মৌল আছে, তার তার মধ্যে তোমার এইগুলা বাদ যাবে, যে সবগুলো অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল, অবস্থান্তর ইংরেজি ইংরেজি হচ্ছে ইন্টারমিডিয়েট। তোমরা যেরকম ইন্টারমিডিয়েট সে, তো আর এইখানে একটা জিনিস খেয়াল করছো ভাইয়া, পর্যায় সারণীতে এই এই যে এইটা, এটা কি, এটা হচ্ছে এস ব্লক, তাই না? আর এটা হচ্ছে পি ব্লক। তারপরে ডি ব্লক আসার কথা ছিল না, মানে তুমি যখন ইলেকট্রন বিন্যাস করো, তখন আগে এস আসে, তারপরে পি আসে, তারপরে ডি আসে না? তো হিসাব অনুযায়ী ডিটাকে এই পাশে রাখা উচিত ছিল, কিন্তু কেন হয় এটা? হ্যাঁ, এটাকে সৌন্দর্যের জন্য সুন্দর লাগবে না, কিরকম লাগবে এজন্য, না এটা কত সুন্দরই লাগছে। ওইদিকে ধরো বাস, বাসের লেগে এরকম type। কিন্তু এটা আসলে এক একটা, দেখবা যে এগুলার আম, ধর্ম হচ্ছে অনেকটা মাঝারি টাইপ। ওকে, এরা হচ্ছে এস ব্লকের থেকে একটু বেশি ধর্ম প্রদর্শন করে, আর পি ব্লকের থেকে একটু কম ধর্ম প্রদর্শন করে, মানে মাঝামাঝি একটা ধর্ম সবকিছুই, ইলেকট্রোনেগেটিভিটি বলো, আর হচ্ছে তড়িৎ চুম্বকতা যেটা, আর হচ্ছে আয়নীকরণ শক্তি বলো, ইলেকট্রন, সবকিছুই এরা মাঝামাঝি ধর্ম একটা প্রদর্শন করে। সো এরা ওই জন্যই হচ্ছে মাঝখানে দেওয়া হয়েছে, তার কারণ। আর পরবর্তীতে আলোচনা এটা অবশ্যই করা হবে।
তারপরে অভিজাত ধাতু যেগুলা, সেগুলো হচ্ছে যেগুলা অলংকার তৈরি করা হয়, তাই না? যারা মূল্য অনুযায়ী অলংকার, এগুলা হচ্ছে অভিজাত। এরপর আমাদের ইলেকট্রন বিন্যাস এখানে মনে রাখা লাগবে, বুঝছো? মানে ইলেকট্রন বিন্যাস তোমাদের জিঙ্ক পর্যন্ত। ওকে, জিঙ্ক পর্যন্ত তো মাস্ট মাস্ট তোমাদের মনে রাখা লাগবে। মানে এইখানে যেটা আছে না, এটা জিঙ্ক পর্যন্ত তোমরা মাস্ট মনে রাখবা। ইলেকট্রন বিন্যাস এক, ভর সংখ্যা, তারপরে পারমাণবিক সংখ্যা, এগুলা তোমার মনে রাখতে হবে। জিঙ্ক পর্যন্ত মুখস্থ, একদম খারাপ মুখস্থ, মানে মাসুল মেমোরিতে যাতে থাকে তোমার। এমন মাসুল মেমোরি যাতে তুমি না ভেবে বলে ফেলো, হ্যাঁ। এরকম হয় না যে খালেদা জি বলতে যে শেখ হাসিনা বলে ফেলেছো, এটা হচ্ছে মাসুল মেমোরি, হ্যাঁ। তো তোমার ইচ্ছার বিরুদ্ধে, মানে তুমি হচ্ছে তুমি জিহ্বাতে তোমার চলে আসবে। ওকে, তো ওকে, তো শুরু করি জিনিসটা। তো তোমাদের এখানে যে ইয়াগুলা দিয়েছিল, এগুলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। ওকে, এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস জানলে কি হয়, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা মুখস্থ রাখবা, এটা খুবই সোজা। দেখো একটা সিকোয়েন্স মেনে চলো, যে এখানে হচ্ছে সবগুলো অরবিটাল পূর্ণ, আর হচ্ছে এস পি, তারপরে হচ্ছে 3s 3p, তারপরে ডি ঢুকলো, ডি দিলা, দিয়ে তারপরে হচ্ছে কি 4s 4p, এবং এক এক করে বাড়তেছে। তারপর আবার এফ যখন ঢুকলো তখন 5, তারপরে 6, এরকম করে আর কি বাড়তেছে। তো এটা একটু ইয়া করলে বুঝতে পারবা। তো এইটা আমাদের অন্য যেগুলা ইলেকট্রন বিন্যাস করবে সেগুলা ইয়া করতে অনেক হেল্প করবে। ওকে, তো আহ, এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। ওকে, যে এইটার মাধ্যমে আমরা যে কোনো ইয়া কিভাবে নির্ণয় করবো। আচ্ছা, আমরা আহ ভাবো যে ধরো যে আমরা আর্সেনিকের ইলেকট্রন বিন্যাসটা বের করতে চাচ্ছি। তাইলে আমরা কি করবো, যে ফার্স্টে তোমাদের অনেক ভাইয়ারা শিখায় বা কোচিং সেন্টারে দেখবা যে শিখায়, এগুলা মনে রাখার টেকনিক। ওকে, আমাদের যেমন শিখেছিল হেলি না কে, রুবি সাজিয়ে ফ্রান্সিনি গেলাম, লিবিয়ান মুগলাই কাবাব, এরকম অনেক জিনিস আমি শিখাইতেছি না, অনলাইনে অনেক আছে, এগুলা আসলে তোমরাও পড়ো। যেহেতু ওই অনুযায়ী কি করবা, যে তোমাদের বললো যে ওকে, তো তিনেরটা বের করো। তুমি তিনেরটা তাইলে তুমি খুঁজবা, তুমি তো জানো যে তিন কোন গ্রুপে আছে। ওকে, তো সিকোয়েন্স অনুযায়ী তুমি দেখবা যে এই গ্রুপ দিয়ে কি করবা ভাইয়া, যে দেখবা এখানে কিন্তু একটা ইয়া আছে, যে আম, এখানে একটা নাম্বার আছে, ম্যাজিক নাম্বার 8 8 18, সরি 18 18 32 32। ওকে, 8 8 18 18 32, এইটা এই অনুযায়ী চলবে, তাই না? যে এদিকে ধরো ডিফারেন্স 8, তারপর ডিফারেন্স 8 18 18, তারপর 32 32, এরকম করে চলবে। তাইলে তোমার ধরো, তাইলে তো তুমি নাম্বারটা জানলেই তুমি এটা পারমিশন সঙ্গে বের করতে পারো। তিনের যেহেতু আমরা বের করতে চাচ্ছি, তাইলে দেখো ভাইয়া, তিন জিনিসটা কিসের মাঝখানে আছে। এখানে নিষ্ক্রিয় গ্যাসের, ধরো নিষ্ক্রিয় গ্যাসের আমাদের কিসের মাঝখানে আছে, জেনন। জেনন জেনন হচ্ছে 54, আর ইয়াটা হচ্ছে 50। ওকে, 50-এর মাঝখানে আছে, তাহলে তিন কিসে আছে, 50, মানে ক্রিপ্টন আর জেননের মাঝখানে আছে, তাই না ভাইয়া? তাহলে কি করবা, তুমি ক্রিপ্টনের পরে থেকে শুরু করবা। ওকে, ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস তুমি জানো, তাই না? ইলেকট্রন বিন্যাস তুমি জানো। তারপরে আমি সংক্ষেপে লিখতেছি, তোমাদের এরকম করে লিখলে হবে না। ওকে, তো তারপরে কি, 4p এর পরে কি 5s, তাই না? 5s, 5s2, তারপরে কি 4d, 4d তে যাবে, তাহলে 4d10। তারপরে কি, মানে কত লাগে তোমাকে ডিফারেন্সটা বের করা লাগবে। যেমন এখানে ধরো কত ডিফারেন্স, প্রায় 14, তাই না? 14 ডিফারেন্স, তো তুমি 14 পূরণ করবা তুমি আরামসে। তোমার এই ইয়াটা সিকোয়েন্সটা জানা নেই, এই সিকোয়েন্সটা তো জানা আছে, দিয়ে তুমি এরকম করে, এই সিকোয়েন্সটা তো তোমার জানা আছে, তাই না? তাইলে পি পি কত 2 হবে, ওটাই কি, খুবই সোজা ভাই। তোমাকে আবার বুঝাই দিই, তোমার বলা আছে এটা, তুমি ইয়া দিয়ে বের করবা যে কত এটা পারমাণবিক নাম্বার, দিয়ে কি করবা, যে দেখবা যে কোন নিষ্ক্রিয় গ্যাসের মাঝখানে আছে, যেই নিষ্ক্রিয় গ্যাসের পরে আছে সেটা তুমি তারপর থেকে ইলেকট্রন বিন্যাসটা শুরু করবা। তার আগে কি করবা, তুমি এইটা অনেকবার প্র্যাকটিস করবা, তাইলে তোমার মাথায় অনেক সুন্দরভাবে চলে আসবে, কিন্তু যে এটার একটার পরে আরেকটা কি হবে, তাই না? এটা হচ্ছে 5টা দিয়ে দেবে, 5টার তোমার ইলেকট্রন বিন্যাস বের করা লাগবে। তুমি তো এত কিছু তো খুব সহজে বের করতে পারবে না। তখন তুমি এরকম করে ইয়া করবা, যে ইয়ার পরে এটার পরে এটা বসিয়ে দিবা, শেষ। এখানে আর্সেনিকের ক্ষেত্রে দেখো, আর্সেনিক কি 33, আর্সেনিক আছে এই যে 33, 33 তোমার জানা হয়ে গেছে। তুমি জাস্ট দেখবা যে আর্গনের পরে হচ্ছে আর্সেনিক। ওকে, তারপরে তুমি জাস্ট এখানে 15 ডিফারেন্স হচ্ছে 15 এখানে, তাই না? 15ই তো। ওকে, তো 15 তুমি খালি এইটা পুষাবা, ওটার পরে কি আসে 4s, তারপরে আসে 3d, তারপরে আসে হচ্ছে 43, রাইট? দিয়ে তোমার শেষ হয়ে গেল, শেষ। সিলভারের ক্ষেত্রে একই, ঠিক আছে, সিম্পল সিম্পল, কিন্তু তোমাদের খালি একটু এইটা কয়েকবার লেখা লাগবে। ওকে, তোমার এটার সিকোয়েন্স যদি তুমি না পারো, তাহলে একটা মজার সিকোয়েন্স আছে।
তো এটা হচ্ছে যে সোগিয়া সোগিয়া পিকার সোগিয়া पिकर सो गया, दारू पीकर सो गया, दारू पीकर सो गया, फिर दारू पीकर सो गया, फिर दारू पीकर सो गया, एस एस पी एस पी एस, তারপরে কি ডিপিএস ডিপিএস এরকম করে তোমরা এটা জানো আর ওকে। তারপরে এইগুলা ভাইয়া এগুলা একটা ইম্পর্টেন্ট মৌল, এগুলা পরবর্তীতে লাগে, যার কারণে এগুলা অ্যাডমিশনও অনেক সময় বলে যে ওকে তুমি এটা ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো। এভাবে নির্ণয় করো না, এটা হচ্ছে বড় করে নির্ণয় আমি ছোট ছোট করে নির্ণয় করছি আসলে। হ্যাঁ, কিন্তু তোমাদের কিন্তু বড় করে নির্ণয় করা লাগবে, মানে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসই দেখবা যে বড় হইলে তোমার এরকম হয় যে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে তারপরে করা হয়, সেজন্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা জানা খুব ইম্পর্টেন্ট। ওকে, আর আমি এখানে যেগুলো এক্সেপশনাল জিঙ্ক পর্যন্ত, আমি যেগুলো এক্সেপশনাল পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যা, যেগুলো এক্সেপশনাল মানে পারমাণবিক সংখ্যা দ্বিগুণ করলেই তো ভর সংখ্যা অনেক সময় পাওয়া যায়, কিন্তু পারমাণবিক সংখ্যা এক্সেপশনাল পারমাণবিক সংখ্যা যেগুলো আছে সেগুলা আমি এখানে মেনশন করছি। তো এগুলা হচ্ছে ভর সংখ্যা। ওকে, এটা কি ভর সংখ্যা? সরি, এটা কি ভর সংখ্যা? ওকে, cool. ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবা। হুম, আগামী ভিডিও এই সিরিজেরই একটা সিরিজ বের করতে চাচ্ছি, যেখানে কম্প্যাক্ট সবই থাকবে। ওকে, এরকম করে স্লাইড করে দেওয়া থাকবে, তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে বা পড়াতে সুবিধা হয়। ওকে, এই জন্য এরকম করে দেওয়া থাকবে। অ্যান্ড অবশ্যই কমেন্ট করবা যে কিরকম করে ভালো করা যায়। ওকে, বেস্ট অফ লাক, টাটা, গুড বাই। ওকে, আল্লাহ হাফেজ।